জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমাদের ছোট থেকেই শেখানো হয়ে থাকে কাউকে সাহায্য করা, দান করা এবং কেউ যদি কোনো জিনিস আমাদের থেকে চেয়ে থাকে তাকে না বলা উচিত নয়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কিছু এমন জিনিস রয়েছে যেগুলি আপনাকে আপনার ঘর থেকে কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলি দিলে আপনি স্বয়ং নিজের ঘরের সুখ সমৃদ্ধি অন্য কাউকে দিয়ে দিচ্ছেন। বিষ্ণু পুরাণে এমন কিছু জিনিসের উল্লেখ রয়েছে যেগুলি আমাদের ভুল করেও অন্য কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই জিনিসগুলির সাথে সাথে মা লক্ষ্মীও ঘর থেকে চলে যান। আর আমরা তো সবাই জানি আমাদের জীবনে মা লক্ষ্মীর উপস্থিতি কতটা আবশ্যক। মা লক্ষ্মীর কৃপাতেই সমস্ত বাড়িতেই ধনসম্পদ, সুখ শান্তির আগমন হয়ে থাকে। যদি মা লক্ষ্মী কোনো কারণে রুষ্ট হয়ে যান তাহলে আমাদের জীবনেও তার খারাপ প্রভাব দেখতে পাওয়া যায়। যদি আপনিও চান মা লক্ষ্মী সদা সর্বদা আপনার ঘরে বাস করুক আর আপনার ধনসম্পদের কখনো যেন কমতি না হয়, তাহলে আপনার বাড়ি থেকে এই বিশেষ বস্তুগুলিকে কখনো কাউকে দান হিসাবে দেবেন না। তো বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সবার প্রথম জিনিসটি হলো স্ত্রীর গহনা। আভূষণের দেবী মা লক্ষ্মীকে মানা হয়, সেই জন্য যখনই আমরা এগুলো কিনি তখন আমরা সবার প্রথমে মা লক্ষ্মীর উপাসনার পরেই এগুলি পরে থাকি। আপনার স্ত্রীর আভূষণ এই জন্য ভুল করেও নিজের স্ত্রীর গহনা কাউকে বিক্রি করা বা দান করবেন না। বিশেষ করে মঙ্গলসূত্র ও নূপুর এইগুলি কখনোই অন্য কাউকে দেয়া উচিত নয়। এগুলি দেয়াতে ঘরের সুখ শান্তি নষ্ট হয় আর মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। সেই জন্য ঘরের সৌন্দর্য এবং সৌভাগ্য দুটোকেই নিজের সাথে রাখুন। দ্বিতীয় জিনিসটি হলো ঝাড়ু। আপনি অনেকবার এই বিষয়ে শুনে থাকবেন ঘরের ঝাড়ু কখনো অন্য কাউকে দেয়া উচিত নয়, কারণ ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয়ে থাকে। ঝাড়ু হলো স্বচ্ছতা এবং সমৃদ্ধির লক্ষণ। এটি আমাদের ঘর থেকে খারাপ শক্তিকে বের করতে সাহায্য করে থাকে। সেই জন্য নিজের ঘরের ঝাড়ুকে কখনো কাউকে দেয়া উচিত নয়, তাতে আপনার ঘরের সুখ শান্তি ঝাড়ুর সাথে বিদায় নেয়। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে ঝাড়ুর মাহাত্ম্য সব থেকে বেশি, কারণ এর দ্বারা আপনি আপনার ঘর স্বচ্ছ করে রাখতে পারেন আর স্বচ্ছ জায়গাতেই মা লক্ষ্মীর আগমন ঘটে থাকে। সেই জন্য এটিকে বিশেষ করে মাথায় রাখা প্রয়োজন। সেই জন্য আপনার বাড়ির ঝাড়ু কেউ যতই চাক না কেন তাকে কখনোই দেবেন না। তৃতীয় হলো সন্ধ্যার সময় দই, দুধ, চাল, নারকেল, আটার মতো সাদা রঙের জিনিসগুলি কখনোই কাউকে দেওয়া উচিত নয়। শাস্ত্রে এর উল্লেখ পাওয়া যায়। তাই সন্ধ্যার সময় এই সাদা রঙের জিনিসগুলি কাউকে দিলে সেই বাড়িতে খারাপ শক্তির প্রভাব খুব তাড়াতাড়ি পড়ে। সেই জন্য সূর্য অস্ত যাওয়ার পর এগুলি কখনো কাউকে দেওয়া উচিত নয়। যদি খুব প্রয়োজন হয় তাহলে বাজার বা দোকান থেকে কিনে আপনি তাকে দিতে পারেন, কিন্তু আপনার বাড়ি বা রান্নাঘর থেকে নিয়ে কখনোই কাউকে দেবেন না। চতুর্থ জিনিসটি হলো টাকা পয়সা। মা লক্ষ্মী হলেন ঐশ্বর্যের দেবী। যে বাড়িতে ধন বৃদ্ধি হচ্ছে অর্থাৎ মা লক্ষ্মীর কৃপা রয়েছে প্রচুর পরিমাণে, তাদের বাড়িতে রাখা অর্থ কখনো কাউকে ধার হিসাবে দেওয়া উচিত নয়। এর মানে হলো আপনার ঘরে আলমারিতে রাখা অর্থ বা আপনার স্ত্রীর কাছে রাখা জমা করা অর্থ কাউকে ধার হিসাবে দেবেন না। আর কোনো উৎসব এবং একাদশীর দিনে তো ভুল করেও কাউকে দেবেন না। এতে অর্থবৃদ্ধির পথে বাধা সৃষ্টি হতে পারে, সাথে আপনার মান সম্মানও নষ্ট হতে পারে। পঞ্চম হলো বন্ধুরা, আমরা সকলেই জানি মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, সম্পূর্ণতা, বৈভবকারিণী, সৌভাগ্যদায়িনী, মমতা মূর্তির সাথে অন্নপূর্ণা। সেই জন্য আমরা অন্ন গ্রহণ করার আগে মা লক্ষ্মীকে ধন্যবাদ অবশ্যই করে থাকি। সেই জন্য রান্নাঘরের শুদ্ধতা এবং সম্পূর্ণতা ততটাই আবশ্যক যতটা অর্থের। পঞ্চম জিনিসটা হলো আপনার রান্নাঘরের রুটি বেলন এবং তাওয়া।
আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে শুনে থাকবেন তাওয়াতে সবার প্রথম রুটিটি মা লক্ষ্মীর নাম করে বানানো হয়ে থাকে। সেই জন্য আপনি যদি আপনার রান্নাঘরের এই জিনিসগুলি কাউকে ব্যবহার করতে দেন তাহলে আপনার ভাগ্য তার সাথে চলে যায় আর মা লক্ষ্মীর এইগুলি খুবই অপ্রিয়। আর যদি আপনি কাউকে সাহায্য করতেই চান তাহলে দয়া করে বাজার থেকে কিনে নিয়ে তাকে দিতে পারেন, কিন্তু নিজের রান্নাঘর থেকে বের করে কখনোই কাউকে দেবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।